হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কেমন করে আমি ঢ্যাঁড়স সর্ষে করি। এটা দেখতে যেমন টেস্টি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই বেটে নিচ্ছি পোস্ত। ভালোভাবে এটা বেটে নিলে টেস্টি হয় আরও বেশি। যত মিহি হবে বাটা তত কিন্তু রান্না আরও বেশি ভালো হয়। তো এটা একটা পাত্রের মধ্যে তুলে নেবো। এবার বাটিটা একটা সাইডে রেখে এবার বেটে নেবো একটুখানি সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আমি। ভালোভাবে এটা বেটে নেবো এবার। তো দেখো আমি এবার বেটে নিচ্ছি, এটা খুব মিহি করে বেটে নেবো এটাও। এবার এটাও আমি একই পাত্রে তুলে নেবো, ভালো করে নিয়ে নিচ্ছি দেখো। এরপরে নেব আমি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও বাটবো। কাঁচা লঙ্কা বাটতে গেলে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করে আমার, ওই জন্য বেশি মিহি করতে পারলাম না, অল্প করেই বেটে নিলাম। তো এটাও আমি এবার একই পাত্রে তুলে নেবো, আবার ভালোভাবে তুলে নিচ্ছি দেখো। এরপর আমি নিয়ে নিয়েছি একটুখানি কাজু বাদাম। কাজু বাদাম দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়, ওই জন্য কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটা আমার বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। এটা শিল থেকে উঠতেই চাইছিল না, ওই জন্য একটুখানি জল দিয়ে নিয়েছিলাম। একই পাত্রে তুলে নেবো এটাও। এবার সব কটা একসাথে একটু জল দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। এই যে সব কিছু একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তার মধ্যে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম এই ঢ্যাঁড়সগুলো আমি গোটা গোটাই রেখেছিলাম, শুধুমাত্র দুই পাশে অল্প অল্প করে বাদ দিয়ে দিয়েছিলাম। সেগুলোই একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আমি ওই পাত্রেই আর একটুখানি তেল দিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা একটুখানি নরম হওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে লবণ। এবার ভালোভাবে এগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এবার বাটাটা, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি এটা নেড়ে চেড়ে নেব। এরপরে একে একে এতে দিয়ে দেবো হলুদ, লবণ, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা সুন্দর আসে। এবার সব কটা ভালো করে আবারও নেড়েচেড়ে নিয়ে মশলার বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে দেখবে একটুখানি যখন তেল বেরিয়ে আসবে তখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, অল্প করেই দেব, কেন কি এটা মাখা মাখা যেহেতু হবে, তাই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবে এই রকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।